শুভ সকাল বন্ধুরা। আর অন্য দিনের মতন স্নান টান করে বাসি কাজ সেরে চলে আসলাম পুজো দিতে, যেহেতু আজকে সোমবার। আর দেখো গাছে কত ফুল পেয়েছি, অনেক জবা পেয়েছি। আর এখানে আমি শিব ঠাকুরকে ঘি মধুটা মাখিয়ে দিচ্ছি। তারপরে দেখো গাছে আমি গোলাপ পেয়েছি, আর এই গোলাপটা দিয়ে পাপড়িগুলো দিয়ে আমি, যেহেতু গাছের গোলাপ, আমি শিবকে স্নানটা করিয়ে দিচ্ছি। বৃষ্টির মধ্যে গোলাপগুলো ঝরে যায়, ভগবানের কাছে লেগে গেলেই ভালো। প্রথমে আমি দুধ দিয়ে স্নান, ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। যেহেতু সোমবার, আজকের বিশেষ দিন, শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার। তারপর আমি প্লেন জল দিয়ে স্নান করি, এটা হচ্ছে গঙ্গার জল, আমি এটা দিয়েও স্নান করিয়ে নিচ্ছি। আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করি। নন্দী বাবা বসে আছে জলের মধ্যে। তারপরে দেখো শিব ঠাকুরটাকে তুলে জলের থেকে এই ভেবে আমি বসাই, যাতে বড় জায়গায় বসালে আমার একটু সুবিধে হয় ফল টল দিতে। তার জন্য শ্রাবণ মাসের সোমবারগুলো এইভাবে বসায়। আর দেখো, যেহেতু বর বাজার করে, কেমন মাথাটা গরম হয়। দেখো ফুলের মালাটা পুরো পচাই নিয়ে এসছে, দুবাই যাবে না। সব ফুলগুলোই পচা ছিল। আমি এগুলো গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। শিব ঠাকুরকে আমি বসিয়ে দিলাম 5 ফল টল দিয়ে, বেলপাতা, গাছের ফুল দিয়ে। সব ভগবানকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি, জল মিষ্টি। আর ওই যে ভোলে বাবা বসে মনে হয় হাতটা দিয়ে আমাকে আশীর্বাদ করছে, কিন্তু আজও আমার আশীর্বাদটা করেনি। করলে আমার এত কষ্ট থাকতো না ছেলেকে নিয়ে। ধূপকাঠি মোমবাতি জেলে দিয়েছি, এবার আমি আরতিটা করে নিচ্ছি। আরতিটা করে নিই, যেহেতু মন্দিরে যেতে হবে। আমি সোমবার, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে মন্দিরে যাই। মন্দিরটা খুব কাছে, আর যেহেতু ঠাকুরমশাই থাকে, আমি অঞ্জলিটা দিতে পারি, ওর জন্যই যাই। আর দেখো, এই যে মন্দির, আমরা চলে এসেছি পুজো দিতে। এখানে পুজো দেব। আর এখানে তো যেহেতু মন্দিরটা বেশি ভিড় ছিল না বলে আমি ভিডিওটা তো করতে পারলাম। এখানেও আমি যেমন বাড়ির শিবকে যেইভাবে স্নান টান করেছি, এখানেও সেম জিনিসটাই করে নিচ্ছি 5 ফল টল দিয়ে। আর এই যে আমার গাছের ফুল, যেহেতু নিয়ে আসি বাবার জন্যে, গাছের জবাটা সবসময় তো আসা হয় না, দিতে পারি না। আমার পুজো হয়ে গেছে, এবার ওনারা পুজো দিচ্ছে। আর অবি দেখো নিজের থেকেই প্রণামটা করলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। ভোলে বাবা ওকে একটু বুদ্ধি দিক, নিজের থেকেই প্রণাম করলেন ঠাকুরকে। দেখো অনেকবার ধরেই করছিলাম। আর এই সোমবারে আমি শাড়ি পরে এসেছি, আগের সোমবারে আমি পরতে পারিনি, শাড়ি তাড়াহুড়ো ছিল। আর বাড়িতে এসে দেখি ছাদের মধ্যে জামা কাপড় ছিল, আনতে গেছি। আর দেখো আকাশটা কত সুন্দর, পুরো নীল হয়ে রয়েছে আকাশটা, ভীষণ ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে একটা মাঝখান দিয়ে একটা নদী বা কিছু বয়ে গেছে, এরকম মনে হচ্ছিল আমাকে দেখতে। আমি এটাই ভাবছিলাম, নদীর মতন চলে গেছে। দেখো অনেকটাই সুন্দর লাগছে, এতটাই নীল, ডিপ নীল যাকে বলে সেটা।
আর এই দিকটা তো মেঘ করেছিল, টেনশানও হয় যে জামা কাপড় দেবো, আবার বৃষ্টি, এদিকটা হালকা মেঘ করেছে। কোনো কোনো জায়গায় মেঘ, কোনো কোনো জায়গায় রৌদ্র আছে। কিন্তু লাস্ট পর্যন্ত আমি জামা কাপড়গুলো নিয়েই নিচেই চলে আসলাম, কেন উঠতে না উঠতে বৃষ্টি নেমে যায়। আর আকাশটা এতটাই সুন্দর আমি দেখছি। সব কিছু আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, ছবি তুলতে, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আকাশটা এত সুন্দর। রং পেন্সিল দিয়ে আঁকা। আর এই যেহেতু আমরা নিরামিষ খেয়েছি, আর আজকের লালু কালু তো একদম নিরামিষ দিলে ওরা খায় না, তাই আগের দিনের মাংস, যে আমি নিরামিষ খাইনি, আমার ছেলেরা নিরামিষ খেয়েছে, আমি আজকের উপাস। আর আগের দিনকে মাংসর তরকারি ছিল, ওটা দিয়ে ওদের ভাতটা মেখে দিচ্ছি, কেন না দিলে তো খাবে না, যেহেতু আমিও উপবাস আছি। লালু কালু না খেয়ে থাকবে, এটা ঠিক মন মানছিল না আমার, তাই আমি একটু মাংসর ঝোল ফ্রিজ থেকে বের করে আমি একটু ওদের ভাতটা মেখে দিই, নাহলে ওরা না খেয়ে থাকলে আমার খুব খারাপ লাগবে। ছোটো ছোটো এখানে মাংসও আছে, ওরা তো আরামসে সুন্দর করেই খাবে মাংসর গন্ধ পেলে। যাই ওদেরকে খেতে দিই। আর দেখো আজকে না ডাকতে হয়নি, বসেই আছে। আমি যদি না খেতে দিতাম কতটাই খারাপ লাগতো না। দিয়ে দিলাম খেতে। যেহেতু দুজন থাকে, ওদের মধ্যে মাথাটা এটাই গরম হয়, যাকে আগে দেবো একজনের রাগ হয়ে যাবে, সে আর আসবে না খেতে। তাই মাথা গরম হয়ে গেছে, ওকেই সব দিয়ে দিয়েছি। খাতো, অত তেলাতে ভালো লাগে না। ওকে আগে দেবো মানে যাকে আগে দেবো তার রাগ হয়ে যায়। ওই জন্য লালু খাচ্ছে, কালুটা আসছে না। আর আমি অত তেলাইও নিই, যা খেতে হবে না। আর দেখো ওদেরকে খেতে দিচ্ছিলাম, এদিকে তাকিয়েছি, আমার গাছের পেয়ারাগুলো সব একেবারে খাওয়ার মতন হয়ে গেছে। দেখা হয় না যেহেতু কাজের চাপে, তাই পেয়ারাগুলো পারলাম। এত সুন্দর খেতে এই গাছের পেয়ারাগুলো, তাই দুটো তিনটে আমি পারলাম। এর আগে অনেক খেয়েছি, জাতটা ভীষণ ভালো। পেয়ারাগুলো এতটাই মিষ্টি, কেনা পেয়ারার থেকে ভীষণ ভালো হয়। আর দেখো ছাদের যে একতলার মধ্যে রেখে দিয়েছিলাম গোলাপ গাছটা, কদিন আগে তো মরে গেছে, খুব মন খারাপ লাগছিল। এখন আবার করিয়ে এসে ফুল ফুটেছে। এই গোলাপটা খুবই সুন্দর, এই গোলাপ সবসময় কিনতে পাওয়া যায় না। দেখো একটু ছোট ফুটেছে, কিন্তু ফুল বেঁচে আছে যে গাছটা, এটাই অনেক। জাতটা ভীষণ ভালো। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম। এখানে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যেই নিয়মটা করি, গ্লাসে একটু জল, একটু তেল, ধূপকাঠি, মোমবাতি আমি জ্বেলে দিই। আমার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, আমার অবিকে ভালো করে দাও, সুস্থ করে দাও। বেশি তোমার কাছে চাই না, একটু চাই, যাতে আমার ছেলের নিজেরটা নিজে বোঝে। আমি সারাদিন উপোস করে এই কথাটাই বলছি, ভগবান তুমি আমার অবিকে ভালো করে দাও, সব মায়ের সন্তানকেই ভালো করে দাও, একটাই প্রার্থনা করি। আর আজকের ছিল আমার সারাদিনের পুজো, যা যা আমি করেছি, পুজো টুজো দিয়েছি কিভাবে, এই ছিল আজকের আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এখানেই আমি ভিডিওটা শেষ করছি।